সময়ে সময়ে আমরা অনেক লাভ স্টোরি শুনি। আজকেও সেই রকমই একটা লাভ স্টোরি শোনাবো। লাভ স্টোরিটা মেহেক খান আর বিবেক এহেরিয়া নামের দুজনের। নাম শুনেই আপনারা নিশ্চয় বুঝতে পারছেন মেহেক খান একটা মুসলিম সমুদায়ের মেয়ে আর বিবেক সে একটা হিন্দু সমুদায়ের ছেলে। দুজন নিজেদের জাতি ধর্ম ভুলে গিয়ে 2023 সাল থেকে তাদের দুজনের মধ্যে প্রেম। প্রায় 1.5 বছর আগে, এখন থেকে 1.5 বছর আগে 2024-এ তারা দুজন বিয়ে করে। বিয়ে করার পরে তারা দুজনেই নিজেদের বাড়ি থেকে অনেক দূরে কোথাও চলে যায়। কেউ জানতো না তারা দুজন কোথায় আছে। কিছুদিন আগে তারা এসে স্থানীয় একটা ঘরে ভাড়ায় থাকতে শুরু করে। 14ই অক্টোবর 2025 দিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মেহেক মারা গেছে। একটা মর্চারি বা একটা মর্গের সামনে কিছু লোকজন মেহেকের বাড়ির আর কিছু লোকজন বিবেকের বাড়ির পরস্পরের মধ্যে ঝগড়া তর্ক করছে। মেহেকের বডিটাকে সৎকার কিভাবে করা হবে, হিন্দু রীতিতে নাকি মুসলিম রীতিতে। মেহেকের বাড়ির লোকজনেরা বলে যে মুসলিম রীতিতে হবে, কারণ মেহেক আমাদের মেয়ে ছিল। শ্বশুর বাড়ির লোকজনরা বলে যে মেহেক তোমাদের মেয়ে ছিল, কিন্তু মেহেক আমাদের বাড়ির বউ ছিল, এখন সে হিন্দু, তাই হিন্দু রীতিনীতিতে তার দাহ সৎকার হবে। মেহেক আর এবার ঘটনাটা প্রথম থেকে বলি। মেহেক আলীগোল মোহাল্লা বলে একটা মুসলিম পাড়ার মেয়ে। এদিকে তার থেকে কিছু দূরেই ছিল তালাইয়া মোহাল্লা, মানে তালাইয়া পাড়া। সেখানকার একটা ছেলে বিবেক এহরিয়া। দুজনের বয়সী সেই সময় ছিল 20 বছর। দুজনের পরস্পরকে ভালো লাগতো, আর মেহেকের জন্য আলীগোল মোহাল্লায় বারবার বিবেক আসতো, ঘোরাফেরা করতো। আলীগোল মোহাল্লার বেশ কিছু ছেলেদের সাথে বিবেক বন্ধুত্বও করেছিল। মাঝে মাঝে সে মেহেক খানের বাড়িতেও যেত। মেহেকের মা গুড়িয়া খান, তিনি কিন্তু ব্যাপারটা দেখে একটু আন্দাজ করতে পেরেছিলেন। তিনি নিজের মেয়েকে বারবার বুঝিয়েছিলেন যে সে অন্য সম্প্রদায়। তিনি তিনি নিজের মেয়েকে বারবার বুঝিয়েছিলেন যে সে একটা অন্য সম্প্রদায়ের ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু তার বাড়ির লোকজন কখনোই তোকে অ্যাকসেপ্ট করবে না। এই ব্যাপারটাকে তুই বাড়াস না, এখানেই শেষ কর, তাকে বুঝিয়ে বল তোরা বন্ধু ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি যেন সম্পর্কটা কিছু না হয়। মেহেক মায়ের কথা শোনেনি। মেহেকের বয়স অল্প, 20 বছর বয়স। মেহেক বিবেকের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়ার পরে তারা কোর্টে বিয়ে করে। বিয়ে করার পরে তারা কিছু দূরে একটা ভাড়ায় ঘর নিয়ে মেহেক আর বিবেক দুজন থাকতে শুরু করে। মেহেক যখন চলে গেছিল বাড়ি থেকে, মেহেকের মা আর মেহেকের বাবা পুলিশ স্টেশনে গেছিল। সেখানে গিয়ে মেহেকের তারা একটা মিসিং কমপ্লেন করার চেষ্টা করেছিল আর ব্যাপারটা জানিয়েছিল। পাশের তালাইয়া মোহাল্লার একটা ছেলে বিবেক এহরিয়া, তার সাথে আমাদের মেয়ে চলে গেছে। পুলিশ স্টেশন থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ফলে এই ধরনের ব্যাপারে যারা স্বেচ্ছায় সাবালক সাবালিকা যদি বিয়ে করে, তারপরে তাদের বিরুদ্ধে কোনো কেস হয় না। তারা যখন ইচ্ছা করে জেনে বুঝে বাড়ি থেকে গেছে, তখন তাদেরকে নিখোঁজ বলে ধরে নেওয়া হবে না। তারা স্বেচ্ছায় যদি ফিরে আসে, তাহলে তারা ফিরে আসবে, তাদেরকে পুলিশ খুঁজবে না। দুজন অ্যাডাল্ট যদি বিয়ে করে, তাহলে পুলিশের করার কিচ্ছু নেই। গুড়িয়া খানকে আর তার হাজবেন্ডকে মন খারাপ করে বাড়ি ফিরে আসতে হয়েছিল। তারপর থেকে গুড়িয়ার মনে সব সময় কিন্তু ভয় লেগেছিল যে আমার মেয়ে
মাত্র 20 বছর বয়স, সে কি শ্বশুর বাড়িতে ঠিক করে থাকতে পারবে? ধীরে ধীরে এবার মেহেক শ্বশুর বাড়িতে এসে থাকতে শুরু করে। বিয়ের 1.5 বছর পরে সে নিজের বাপের বাড়িতে এসেছিল। বাপের বাড়িতে এসেছিল, তবে সে একটা জিনিস চাইতে এসেছিল। সে নিজের মাকে বলেছিল যে ভালো আছি, তবে শ্বশুরবাড়ির লোকজন মাঝে মাঝে বলে যে বিয়েতে তারা অনেক কিছু পেত। তাদের ছেলের যদি নর্মাল ভাবে বিয়ে হতো, যদি মেহেক এইভাবে নিজের বাড়ি থেকে পালিয়ে না চলে আসতো, তারা যদি অ্যারেঞ্জ করে কোথাও একটা বিয়ে দিত, তাহলে বিবেক অনেক জিনিসপত্র পেত। তাদের খুব লস হয়ে গেছে, তারা জিনিসগুলো পায়নি। তাদের একটা ফ্রিজের খুব দরকার। এই কথাটা যখন মেহেক নিজের মা গুড়িয়াকে বলেছিল, তো গুড়িয়া মনে মনে ভেবেছিল বিয়ে যখন হয়ে গেছে, তো বিবেক আমাদের জামাই, এবার যদি গুড়িয়ার বিয়ে দিতে হতো তাহলে নিশ্চয় কিছু না কিছু তো দিতেই হতো। গুড়িয়ার মা আর গুড়িয়ার বাবা নিম্ন মিডল ক্লাস একটা ফ্যামিলি, দুজনেই কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করে সংসারটা কোনো রকমে চালান। তাদের যখন এই ধরনের একটা ব্যাপার হলো, তো তারা নিজেদের সঞ্চিত টাকা থেকে আরো কিছুটা জোগাড় করে একটা ফ্রিজ কিনে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ফ্রিজটা পাওয়ার পর থেকেই মেহেকের শ্বশুরবাড়ির লোকজনের ডিমান্ড কিন্তু একটু বাড়ছিল। তারা এবার বুঝে ফেলেছিল যে চাইলে গুড়িয়ার মা বাবা আরো অনেক কিছু দিতে পারবে। মাঝে মাঝেই নানা রকম জিনিসপত্রের দাবি শুরু হয়ে যায়। কখনো পারলে মেহেকের বাবা মা সেগুলো দিত, কখনো অসুবিধা হলে না বলতো, কিন্তু চেষ্টা করতো সবসময় দেওয়ার। এইভাবে কিছুটা দিন কাটে। মেহেকের মা আর মেহেকের বাবা যখন দেখে যে তাদের ডিমান্ড শেষ হচ্ছে না, তখন তারা ঠিক করে যে এবার তারা আর ঝাঁসিতে থাকবে না। ঝাঁসি থেকে তারা ইন্দোর চলে যাবে। ইন্দোরে তাদের একটা কাজও ঠিক হয়ে গেছিল। সেই জন্য তারা ইন্দোরে যাওয়ার উদ্দেশ্যে রওনাও হয়ে গেছে। মাঝপথে তাদের কাছে খবর আসে যে তাদের মেয়ে আর নেই। তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসে, এসে চলে যায় সেই হসপিটালের সামনে। সেখানে তাদেরকে মেহেকের শ্বশুরবাড়ির লোকজনেরা জানায় যে তোমাদের মেয়ে নিজের রুমে নিজেকে শেষ করে ফেলেছে, এতে আমাদের করার কিছু নেই। মেহেকের মা পুলিশ ছিল, পুলিশকে বয়ান দিয়েছিল যে আমার মেয়েকে বারবার জিনিসপত্র চাওয়া হচ্ছিল, সেই জন্য আমার মেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা বাধ্য করেছে আমার মেয়েকে এই স্টেপটা নিতে। কিন্তু আমাদের দেশের আইনে যখন কেউ নিজেকে স্বেচ্ছায় শেষ করে ফেলে, সেই জন্য অন্য কাউকে শাস্তি দেওয়া হয় না, সাধারণত এটাই চলে এসেছে। তবে পোস্টমর্টম হওয়ার পরে তার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছিল। তার হাজবেন্ডের কাছে জিজ্ঞাসাবাদ চলছে। তবে ঘটনাটা যাই হোক, একটা প্রেমের পরিণতি, এতখানি প্রেম যেটার জন্য মানুষ নিজের লোকজনকে ছেড়ে, বাড়িঘর ছেড়ে, একটা অপরিচিত মানুষ যাকে সে ভালোবাসে তার সাথে বেরিয়ে চলে যায়। কিন্তু পরবর্তীকালে তার এইরকম দুঃখজনক পরিণাম হবে, সেটা আগে কি তারা কখনো ভেবেছিল? তারা তো একটা সুন্দর সংসার সাজানোর জন্য চলে গেছে। আর আমাদের দেশে এই যে পণ প্রথা, এই যে মেয়ের বাড়ির লোকদের কাছে ডিমান্ড করা, এটা আর কতদিন এইভাবে চলবে? আর চলবে, আর এইভাবে নির্দোষ মেয়েদের প্রাণ কেড়ে নেবে আর কতদিন? যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।